এই মুহূর্তে ফটো এডিটিং কতটা সহজ হয়ে গিয়েছে তা আপনারা কল্পনা করতে পারবেন না। আপনি চাইলে মাত্র এক ক্লিকে হাই কোয়ালিটি ফটো এডিটিং করতে পারবেন। যে এডিটগুলো পূর্বে করতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগতো, সেই কাজগুলো জাস্ট এক ক্লিকে 2 থেকে 3 সেকেন্ডে আমরা করে ফেলতে পারবো। এই নতুন এডিটটা কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। আর এডিটটা সম্পূর্ণ আমরা মোবাইল ফোন দিয়ে করব। আপনার হাতে থাকা কম দামি মোবাইল ফোন দিয়ে কিন্তু এই হাই কোয়ালিটি এডিটগুলো করতে পারবেন। তো ভিডিও শুরুর আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ফ্রেন্ডস, কথা না বলে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ফ্রেন্ডস, প্রথমে আমাদের মোবাইল ফোনে একটি অ্যাপ ইনস্টল করে নেব। তো আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশনে ক্লিক করে এখানে জাস্ট আমরা ফটোরুম লিখে সার্চ করে দিব। তো আমরা সবাই জানি যে ফটোরুম অ্যাপটি কিন্তু এই মুহূর্তে খুবই পপুলার ফটো এডিটিং করার জন্য। তো দেখতে পাচ্ছেন ফটোরুম অ্যাপের লেটেস্ট ভার্সনটি আমি ইউজ করতেছি। তো অবশ্যই আপনারা লেটেস্ট ভার্সনের ফটোরুম ইউজ করবেন। তো অ্যাপটি অলরেডি ইনস্টল আছে, এখান থেকে সিম্পলি ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করে দিলে সবাই আমরা সিম্পল একটা ইন্টারফেস পেয়ে যাবো। এখন নিচে দেখতে পাচ্ছি স্টার্ট ফ্রম ফটোস একটা লেখা আছে। তো এই ব্লু কালার লেখাটাতে ক্লিক করে দিব। তারপর আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো ফটো শো করবে। তো যে ফটোটা আপনি এডিটিং করতে চান সেই ফটোটা সিলেক্ট করে দিবেন। তো আমি এই ফটোটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এটা কিন্তু ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা। তো অনেকে বলতে পারেন যে ভাইয়া আমি তো মোবাইল ফোন দিয়ে ছবি তুলি, সেই ছবিগুলো কি ভালো এডিট হবে? জি ভাই, আপনার মোবাইল ফোন দিয়ে তোলা হোক বা ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা হোক, কোনো সমস্যা নেই। যে কোনো ছবি কিন্তু আপনারা হাই কোয়ালিটি এডিটিং করতে পারবেন। তো এডিটটা কীভাবে করবেন দেখাই দিই। তো অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর এরকম একটা পেজ আমরা সবাই পেয়ে যাব। তো এখন খেয়াল করুন, নিচে লেখা আছে এআই ব্যাকগ্রাউন্ড। এই যে এখানে একটা লেখা আছে, খেয়াল করুন ভালো করে, এআই ব্যাকগ্রাউন্ড। সিম্পলি এই লেখাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অটোমেটিকলি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে যাবে। তো চাইলে এগুলো আপনারা রাখতে পারেন। নিচে আসলে দেখতে পাবেন অনেক প্রকারের বা ক্যাটাগরি ব্যাকগ্রাউন্ড আছে। সো আমি এগুলো রাখবো না, আমি আমার মন মতো করে একটা ব্যাকগ্রাউন্ড জেনারেট করব। তাই উপরে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড লেখা আছে। তো অনেকে বলতে পারেন যে এরকম এডিট তো পূর্বে দেখেছেন অনেক, যে লেখা দিলে বা কিছু লিখে দিলে সেই লেখা অনুযায়ী জেনারেট হয়। আসলে আজকে এরকম দেখাবো না, আজকে একদমই ডিফারেন্ট একটা এডিট দেখাবো। তো উপরে খেয়াল করুন এখানে 3টা অপশন রয়েছে, অ্যাসিস্ট, তারপরে ম্যানুয়াল, তারপরে ইমেজ। তো আমরা একদম শেষে যে ইমেজ লেখাটা আছে সেই ইমেজ লেখাটাতে ক্লিক করব। ইমেজ লেখাটাতে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট অ্যান্ড ইমেজ লেখা আছে। তো আমি সিলেক্ট অ্যান্ড ইমেজ লেখাটাতে ক্লিক করব। তো এই এডিটার কাজ হচ্ছে, আপনি যদি কারো ছবি দেখে ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি ভালো লাগে বা ছবিটা দেখে আপনার কাছে অনেক ভালো লাগলো, আপনিও চান যে এরকম ব্যাকগ্রাউন্ড যদি আমার ছবিতে হতো তাহলে কতই না ভালো হতো। তো আপনি কী করবেন, সিম্পলি সেই ছবিটা স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশট দিয়ে নেওয়ার পর আমি যে প্রসেসটা দেখালাম এভাবে ফটোরুম অ্যাপটিতে চলে আসবেন। তারপর এখানে আসার পর সিলেক্ট অ্যান্ড ইমেজে ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করবে। তো যেই ফটোটা আপনার স্ক্রিনশট দিয়ে নিয়েছিলেন, যে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনার ফটোতে অ্যাড করতে চান, সেই স্ক্রিনশট দেওয়া ফটোটা আপনারা সিম্পলি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনারা ম্যাজিকটা দেখতে পাবেন, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনার ফটোতে অ্যাড হয়ে যাবে এবং এতটা সুন্দরভাবে অ্যাড করে দিবে আপনারা কল্পনাও করতে পারবেন। আমি যদি একটা ফটো ভিউ করে দেখাই, দেখতে পাচ্ছেন একদমই রিয়েলিস্টিকভাবে কিন্তু এডিট করে দিয়েছে। তারপর আমি যদি নিচ থেকে জেনারেট ফর মোরে ক্লিক করি, এখানে আরও ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন কোয়ালিটিগুলো কতটা হাই এবং ফটোটা দেখতে কত সুন্দর লাগতেছে। তো অনেকে বলতে পারেন যে এই ব্যাকগ্রাউন্ডগুলো আসলে কোথায় পাবো? তো আপনি সিম্পলি ইনস্টাগ্রামে গেলেই কিন্তু এই ব্যাকগ্রাউন্ডগুলো পেয়ে যাবেন। এই যে ইনস্টাগ্রাম আসার পর এখানে প্রচুর ছবি রয়েছে। তো যার ব্যাকগ্রাউন্ড আপনার কাছে ভালো লাগে সেই ছবিটা জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকেই কিন্তু ফটো আপলোড করে গেছে সুন্দর সুন্দর। তো এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু চাইলে আপনারা আপনাদের ফটোতে অ্যাড করতে পারেন। তো আমি আপনাদেরকে নতুন আরেকটা ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দেবো। তো এই তো একটা দেখলেন ব্যাকগ্রাউন্ড। তারপর এখান থেকে আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে অ্যাড করে দেখাই, যে আসলে বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে এডিট করে দেয় এই ফটোরুমের নতুন আপডেটটিতে। তো দেখতে পাচ্ছেন নতুন আরেকটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কতটা অস্থিরভাবে ফটোটা এডিটিং করে দিয়েছে এবং একদমই রিয়েলিস্টিকভাবে এডিটটা কিন্তু করে দিবে। ওকে, নিজে যখন করবেন তখন বুঝতে পারবেন। সো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু এডিটগুলো হয়ে গিয়েছে। তো ধরুন আমার কাছে এই ছবিটা ভালো লাগলো, আমি এই ছবিতে ক্লিক করে দিলাম এবং হাই কোয়ালিটি কিন্তু ফটোটা হয়ে গেছে। এখন এই ছবিটা যদি আপনি সেভ করতে চান, সিম্পলি নিচ থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে এই ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। ফ্রেন্ডস, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে গিয়েছেন ফটোরুম দিয়ে কীভাবে এই নতুন এডিটগুলো করবেন মাত্র এক ক্লিকে। খুবই সহজ, কিন্তু যদি একবার দেখে না বোঝেন তাহলে ভিডিওটা আরেকবার দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।